ধরুন আপনি কোনো একটা সাইডে একটা 5.5 টন ডাক্তারবেল এসি লাগিয়েছেন, ধরুন সেটা একদিনই হতে পারে কি বা দুদিনও হতে পারে। কারণ সাইড যদি কমপ্লিট থাকে, ধরুন অ্যাঙ্গেল বা আরও সব যেসব কাজগুলো কমপ্লিট থাকে করানো দরকার, সেগুলো যদি কমপ্লিট থাকে, ইলেকট্রিক লাইন আরও যেগুলো, তো সেগুলো কমপ্লিট হতে দুদিন টাইম হতে পারে, মানে একদিনও হতে পারে দুদিনও হতে পারে, এরকম হতে পারে। মানে টাইমটা আমি পারফেক্ট বলছি না, হতে পারে। ধরুন আপনার মেশিন কমপ্লিট হয়ে গেল, পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনি এবার মেশিনটাকে চালু করবেন। তো সারাদিন কাজ করার পর মেশিনটা যখন চালু করছেন, চালু করার পর দেখছেন মেশিনটা অন হচ্ছে না বা কোনো একটা এরর দেখাচ্ছে, এই ধরনের যখন প্রবলেম হয়, সে কী হয়, প্রবলেমটা হয়তো খুবই ছোট, কিন্তু সারাদিন কাজকর্ম করার পরে মাইন্ডে এমন পরিস্থিতি চলে আসে যে ছোট্ট একটা প্রবলেমও চোখে পড়ে না বা ধরা পড়ে না। তো এই ধরনের পরিস্থিতি যদি হয়, তো কী রকম পরিস্থিতি হতে পারে সেটা এখানে আমরা দেখাবো আজকে। যে একটা মেশিনে কাজ করার পরে মেশিনটা যখন চালু করি, তো মেশিনের প্রবলেমটা খুবই ছোট, কিন্তু মেশিনটা স্টার্ট হচ্ছে না এবং এরর দেখাচ্ছে। প্রবলেমটা আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা প্রবলেমটা খুঁজে পাচ্ছি না। তো সেই প্রবলেমটা কী রকম হতে পারে, বা যাতে এই ধরনের প্রবলেম সলভ, মানে কী বলবো, কাজ করার পর যে ছোটোখাটো যে প্রবলেমগুলো হয়, সেগুলো মানে মাইন্ড একদম শান্ত করে যে কীভাবে দেখলে সহজে আমরা খুঁজে পাবো, এবং চিন্তাভাবনা যে আমরা করবো যে যখন কোনো একটা এই ধরনের প্রবলেম আসে, তখন সেটাকে মানে ঠান্ডা মাথায় কীভাবে কাজ করবো। তো চলুন দেখি এটাকে। প্রথমে ডায়াগ্রামটা দেখে নিন। প্রথমে ডায়াগ্রামে আছে মেন পাওয়ার সাপ্লাই, আর্থিং আছে, 3 ফেজ আছে, মানে 3টে ফেজ আছে। তারপর ব্ল্যাক বলা যেটা হচ্ছে নিউট্রাল আছে। ও তারপরে আউটপুট যেটা হচ্ছে, আউটপুটে ফেজ নিউট্রাল, সিপি, তারপরে স্ক্যানার। স্ক্যানারটাও মানে কোনো ওয়্যারিং বা কাটা বা এরকম কোনো প্রবলেম নেই কিন্তু স্ক্যানারের ওপর থেকে আমরা যেটুকু দেখতে পেয়েছি। তারপর কন্ডাক্টার আছে, কন্ডাক্টার ইন হয়েছে, আউট হয়েছে। কন্ডাক্টার থেকে এখানে ফ্যানের আউটপুট হয়েছে, এখানে আউটপুটের পরে যে এলপি এইচপি আছে সেগুলো পুরো কমপ্লিট আছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, যখনই পাওয়ার সাপ্লাই দিচ্ছি মেশিনে একটা আওয়াজ হচ্ছে এবং মেশিনটার আগে কিছু চলছে না, মানে মেশিনে এরর কোডও শো করছে না বা এরকম কোনো পাওয়ার সাপ্লাই আসছে না। তো লাস্টে আমরা পুরো ডিটেলসে পুরো মেশিনটাকে পুরো খুলে ফেলেছি। খুলে ফেলার পরে দেখুন, এখানে পুরো খুলে ফেলার পরে দেখা যাচ্ছে এখানে যে আউটডোরে ফ্যান আছে, তার অনেক ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা কোম্পানির নতুন মেশিন আসার পর প্যাকেট করা থাকে, প্যাকেট করার পর ফ্যাক্টরি থেকে বেরোয়, ফ্যাক্টরি হওয়ার পর যেখানে ইনস্টল হয় সেখানেও কিছুদিন পরে থাকে। সেই ক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রে কোনো ওয়্যার লোডিং আনলোডিংয়ে ওয়্যার খুলে যায়, বা কোনো কিছু ব্যান্ড হয়ে যায়, যে ফ্যান ঘুরছে না বা কোনো কিছু টাচ হয়ে যায়, এরকম কোনো কিছু পরিস্থিতি আমরা দেখার জন্য পুরো মেশিনটা খুলে ফেলেছি। এলপিএইচপি সুইচ লাগানো আছে কি না। অনেক ক্ষেত্রে কী হয়, এই মেশিনে কিন্তু এখানে এলপিএইচপি ডাইরেক্ট মানে এলপিএইচপি সুইচের ভেতরে সোল্ডারিং আছে, পিন সিস্টেম নয়। তো পিন সিস্টেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিনগুলো খুলে যায়, সেক্ষেত্রে যে চলে না মেশিনটা। কিন্তু সেক্ষেত্রে কী হয়, যে এরর কোড চলে আসে, যে মেশিন না চললে তো এরর কোড চলে আসে, কিন্তু এখানে কোনো এরর কোড আসছে না। ফ্যানের যে অনেক ক্ষেত্রে কি, যে ফ্যানটা ঘুরছে না, ফ্যানটা ইজিভাবে ঘুরছে, ফ্যানের ওয়্যারিং পুরো কমপ্লিট আছে, এলপিএইচপি সুইচের কমপ্লিট আছে, স্ক্যানারের কমপ্লিট আছে। লাস্টে দেখুন এখানে স্ক্যানারের নিচেই এই তার কাটা আছে, মানে কার্বরাইতে স্ক্যানার মেশিনটা লাগানোর আগেই মেশিনটা যে ছিল এখানে হোল্ড করা ছিল, সেখানে স্ক্যানারের নিচেই তার একটা ছোট্ট কাটা ছিল। সে একটা ছোট্ট তারের জন্য সারাটা দিন